সারা জীবনের তপস্যার বল তুমি এই এক ঘটি জলের জন্য আমাকে দিয়ে দিলে, তাহলে এক ঘটি জল আর তোমার তপস্যা সমান। অর্থাৎ আমরা যতই সাধনা করি, যতই চেষ্টা করি, ওই এক ঘটি জলের মতন আমাদের সাধনা। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শোভনাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। সেই কৃষ্ণ প্রেম চিত্তে উদয় হয়, ভগবত কৃপায় উদয় হয়। কৃপা কখন হয়? ওই যে গল্প আছে না, যশোদা মা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল, কৃষ্ণ ননুচুরি করে পালাচ্ছে, আর যশোদা এনে উলুখলের সঙ্গে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে। যত বাঁধতে যাচ্ছে দেখে দড়ি দুগাঁট কম পড়ছে, আরও দড়ি এনে যোগ করে বাঁধছে, দুগাঁট কম পড়ছে, আরও দড়ি যোগ করেছে। নন্দালয়ের যত দড়ি সব যোগ করলো, কিন্তু দুগাঁট কম পড়ছে, কৃষ্ণকে বাঁধা যাচ্ছে না, পেটের কাছে দুগাঁট কম। যশোদা যখন হেরে গেলেন এবং কাঁদতে লেগেছেন, তখন কৃষ্ণ দুটো দড়িকে নিয়ে সামনে এগিয়ে দিলেন, বলে মা এবার বাঁধো। অর্থাৎ চেষ্টা করতে করতে যখন জীব ক্লান্ত হয়ে যায়, ভগবানের কৃপা তখন বর্ষিত হয়। তাই নারদ এরকম চেষ্টা করছিলেন, অনেক চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে নারদ নিজের চেষ্টার যখন পরিসমাপ্তি হলো, ভগবত কৃপায় আকাশ থেকে দৈববাণী হলো, নারদ সৎকর্ম করো, সৎকর্ম করো। জ্ঞান বৈরাগ্যকে তুমি যদি যুবক করতে চাও, তাহলে সৎকর্ম করো। নারদ মনে মনে চিন্তা করলেন, গীতা পাঠ করেছি, বেদ পাঠ করেছি, বেদান্ত পাঠ করেছি, যজ্ঞ করেছি, এর থেকে বড় সৎকর্ম আর কি হতে পারে? তাই নারদ এই প্রশ্ন হৃদয়ে নিয়ে বেরিয়ে পড়লেন সাধুদের কাছে জিজ্ঞাসা করতে, যে সৎকর্মের পরিভাষা কি? হোয়াট ইজ সৎকর্ম? সেই সৎকর্মের পরিভাষা কি জানতে বেরিয়ে পড়লেন নারদ। সব সাধুদের কাছে খবর চলে গেছে যে নারদ একটা প্রশ্ন নিয়ে আসছে, সৎকর্ম কি। তাই সাধুরাও মৌন ধারণ করে বসছে। কেন না, উত্তর না দিতে পারলে সাধুদের সম্মান নষ্ট হবে। তো বড় বড় সব ঋষিরা, বড় বড় অমলেন্দ্র যোগেন্দ্র মুনিগণ, তারা সব মৌন ধারণ করছে, বলছে শিষ্যদেরকে বলছে, গুরুদেব নারদ এলে বলবি যে গুরুদেব মৌন নিয়ে বসেছে, উত্তর দিতে পারবে না। কারণ তাদের কারো কাছে উত্তর নেই যে সৎকর্ম কি। এইরকমভাবে ঘুরতে 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 নারদ মুনি এসে উপস্থিত হলেন হিমালয়ের চূড়ায়। জায়গাটির নাম বিশাল নগর। সেই বিশাল নগরে এসে উপস্থিত হলেন নারদ মুনি। সেখানে বাস করতেন 4 জন ছোট ছোট ছেলে, 5 বছরের 4টে শিশু। তাদের নাম সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। 4 জন ব্রহ্মার 4 ছেলে, মানস পুত্র, মন থেকে হয়েছে। ব্রহ্মার 4 ছেলে। এই 4 জনকে ব্রহ্মা যখন সৃষ্টি করেন, করে বলছেন যে তোরা সংসার কর, কারণ আমাকে নারায়ণ আদেশ দিয়েছে যে সৃষ্টিকার্য এগোতে হবে। তোরা সংসার কর, তোদের সংসারের মধ্যে দিয়ে তোদের ছেলে হবে, তার পুত্র হবে, নাতি হবে, এই করে করে সংসার এগিয়ে যাবে, সৃষ্টি এগিয়ে যাবে, সৃষ্টি বিশাল হবে। 4 পুত্র একসঙ্গে ব্রহ্মাকে বললেন যে বাবা, মানব দেহ যখন পেলাম, বৃথা কেন নষ্ট করব সময়? কালকে বলছিলাম না যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুভি নরানাম। সংসার মানুষও করে, পশুও করে। সংসার মানুষের করে, পশুও করে। পাখিও একটা তার বাসা বানায়, মানুষও বাসা বানায়। পাখিও খাবারের জন্য ঘুরে বেড়ায়, মানুষও খাবারের জন্য ঘুরে বেড়ায়। প্রত্যেকে একই কাজ করে, তাই কোনো তফাৎ নেই। সেই জন্য বলছে মানব দেহ পাওয়ার সার্থকতা কি না, বাকি সবাই নিজেদের কর্মের অধীন,
কিন্তু মানুষের অধীন তার কর্ম। মানুষ নিজের বিবেক দিয়ে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। তাই মানুষের অধীন তার কর্ম, বাকি সবাই কর্মের অধীন। মানুষ নিজের কর্মফলকেও পরিবর্তন করে দিতে পারে যদি নিজের চেষ্টা থাকে, যদি নিজের কর্ম ঠিক হয়, ক্রিয়মান ঠিক হয়। তাই বাবা, এই দেহ পেয়ে আমি কেন ভজন না করে কেন সংসার করে কাটিয়ে দেব? বাকি সব দেহে তো সংসার করে এলাম। যখন এমন কথা মুখে মুখে বলেছে বাবার মুখে মুখে ছেলে, তখন ব্রহ্মা রেগে গেলেন এবং অভিশাপ দিলেন, তোদের বাচ্চা ছেলের মতো বুদ্ধি, জানিস সংসারে কত সুখ আছে, যা তোদের যখন এমন বাচ্চার মতো বুদ্ধি, তোরা সারা জীবন এরকম 5 বছরের বালক হয়ে থাক। অভিশাপ দান করলেন। সঙ্গে সঙ্গে তারা আনন্দে নেচে উঠল। বলে, নাচছিস কেন? না বাবা, তুমি যে অভিশাপ দিয়েছো সেটা অভিশাপ নয়, তা আমাদের আশীর্বাদ। কেন? না বুড়ো বয়সে কোনোদিন ভজন হয় না। বুড়ো হয়ে গেলে ওই কোমরে ব্যথা, পিঠে ব্যথা এইসবই হয়, চোখে কম দেখা এইসবই হয়, হাঁটুই ব্যথা। বুড়ো হলে ভজন হয় না। ভজন করতে হলে ছোটবেলা থেকে আরম্ভ করতে হয়। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিলেন। যত বয়স বাড়ে আসক্তি তত বাড়ে। তাই আরম্ভ করতে হলে প্রারম্ভ থেকেই আরম্ভ করতে হয়, প্রথম থেকেই। তাই বাবা, আমরা সারা জীবন যদি এরকম বাচ্চা ছেলে হয়ে থাকি, তাহলে সারা জীবন আমরা ভজন করতে পারবো, আমাদের শরীর বুড়ো হবে না। আর বুড়ো না হলে আমাদের শরীরে জড়া আসবে না, তার ফলে হরি ভজনও ভালো হবে। তাই বাবা, তুমি আমাদেরকে অভিশাপ না দিয়ে আশীর্বাদ দিয়ে দিয়েছ। তো এই ব্রহ্মার 4 পুত্র, তারা এই বিশাল নগর অর্থাৎ হিমালয়ের ওপর একটি জায়গা, সেখানে বসবাস করতেন। সেখানে বসে বসে তারা সবসময় হরিশ্বর নাম, হরিশ্বর নাম, হরিশ্বর নাম, হরিশ্বর নাম গান করতেন। নারদ মুনি সেখানে গেছেন। নারদ তাদের ভাই হয়, তাই ভাইকে দেখে তারা সবাই অত্যন্ত প্রসন্ন, কিন্তু বলছে, কথং ব্রাহ্মণ দীন মুখ। হে নারদ, হে ভাই, তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে আছে কেন? বাংলার 5-এর মতন হয়ে আছে কেন? নারদ বললেন যে আমি তীর্থযাত্রায় বেরিয়েছিলাম, পথে ভক্তি মহারানীর সঙ্গে দেখা বৃন্দাবনে, কিন্তু তার ছেলে দুটো বৃদ্ধ হয়ে আছে, অনেক চেষ্টা করলাম, তারা যুবক হলো না। আকাশ থেকে দৈববাণী হলো, সৎকর্ম করো। এই সৎকর্ম কি তা জানার জন্যে আমি বেরিয়েছি। এই সৎকর্মের পরিভাষা কি? সৎকর্ম কাকে বলে? নারদ মুনির কথা শুনে 4 জন হাসলো, হেসে ফেলল। হেসে ফেলে বলছে, নারদ, এই সৎকর্ম কি তা তুমি বিলক্ষণ জানো, ভালো মতোই জানো, বর্তমানে ভুলে গেছো মাত্র। এটাও ভগবানের শ্রীহরির লীলা। যে ভাগবতের কথা তুমি ব্রহ্মার কাছ থেকে শুনেছ, এবং যে ভাগবতের কথা ব্রহ্মা স্বয়ং ভগবানের নিকট শ্রবণ করেছেন, যে ভাগবতের উপদেশ তুমি বেদব্যাসকে দান করেছ, সেই ভাগবত কথা পারে জ্ঞান বৈরাগ্যকে যুবক করে তুলতে। বলছে, ভাগবত দিয়ে হয়ে যাবে? আমি তো বেদ বেদান্ত পাঠ করে এলাম, ভাগবত আর কি? বেদেরই তো অংশ। যত শাস্ত্র আছে, যত গ্রন্থ আছে, সব কিছুর মূল হচ্ছে বেদ। বেদ না থাকলে কোনো কিছুর দাম থাকে না। বেদ থেকেই সব এসছে। বেদ অনেক কঠিন, অনেক নিগুড়, সবার অধিকার নেই বেদে। তাই তাকে বেশ একটু সহজ করার জন্য উপনিষদ, সেই উপনিষদও বেশ কঠিন, তাকে সহজ করার জন্যে মহাভারত, তাকে সহজ করার জন্যে পুরাণ। এই রকমভাবে সেই বেদ থেকেই সব কিছুর আবির্ভাব।
তাই যদি বেদ থেকেই সবের আবির্ভাব হয়, ভাগবতও বেদ থেকেই এসেছে, তাহলে বেদ পাঠ যেখানে হয়ে গেছে সেখানে আর ভাগবত পাঠ নাই বা হলো, তাতে আর লাভ কি হবে? কারণ বেদের জ্ঞানই ভাগবতে রয়েছে, আর তো অন্য কিছু নেই। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার তারা চারজন বলছে, দেখো দুধ থেকে ঘি তৈরি হয়, হয়তো? তাহলে এবার মনে করো তুমি লুচি ভাজবে। লুচি ভাজার সময় তুমি যদি কড়াইয়েতে ভালো করে দুধ দিয়ে দাও, দুধ দিয়ে ওভেন জেলে দিয়ে যদি তার ওপর লুচির ওই আটা বা ময়দার লেচিগুলোকে ছাড়তে থাকো, তাহলে কি হবে? লুচি বড় বড় ফুলকো ফুলকো লুচি পাওয়া যাবে। লুচি করতে গেলে কি করতে হবে? বলছে ওই দুধ যদি ঘি হয়ে আসে কড়াইয়ের মধ্যে, সেই ঘিয়েতে যদি আমি ওই একই জিনিস ফেলে দিই, ফুলকো ফুলকো লুচি পেয়ে যাব, তাই না? দুধ থেকেই ঘি আসছে, কিন্তু ঘি দিয়ে লুচি ভাজা যাচ্ছে, কিন্তু দুধ দিয়ে লুচি ভাজা যাচ্ছে না। মূল, গাছের মূল, সেই মূল রস শোষণ করছে, মাটির রস, খনিজ শোষণ করছে, নাইট্রোজেন নিচ্ছে, সেই সব থেকে গাছের ফল ফলছে, গাছের পাতায় পুষ্টি হচ্ছে, ফলে পুষ্টি হচ্ছে। আমাদের কোনটা বেশি খেতে ভালো লাগে? ফল ভালো লাগে না মূল ভালো লাগে? গাছের শিকড় খেতে বেশি ভালো লাগে না মূল, ফল খেতে বেশি ভালো লাগে? ফল, তাই না? অথচ মূল না থাকলে ফল হবে না, ফল না থাকলে মূল হবে, কিন্তু মূল না থাকলে ফল হবে না। ঠিক সেই রকম বেদ হচ্ছে মূল স্বরূপ, সেই মূল সব রসের আকর, তার থেকেই পরিপুষ্ট হয়ে ফল আসছে, ফল হচ্ছে ভাগবত। কিন্তু আমরা খেতে ভালোবাসি কোনটা? ফল খেতে ভালোবাসি। তাই কলির জীব শুধু তত্ত্ব উপদেশে কাজ হবে না, তাদেরকে সেই ভগবানের দিব্য লীলামৃতের কথা শ্রবণ করাতে হবে, যা রয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে। তাই নারদ, তুমি সেই কথা যদি ওদেরকে শোনাও, তাহলে ওরা আবার যুবক হয়ে উঠবে। নারদ যখন এমন শুনলেন, তখন বলছে, কিন্তু শোনাবো তো, ভালো পাঠক পাবো কোথায়? পাঠক ভালো না হলে তো শোনানো যায় না, অনুভবী পাঠক হওয়া দরকার। একবার এক রাজা, সেই রাজা অত্যন্ত ভক্তিমান ছিলেন। একজন ব্রাহ্মণ রাজপণ্ডিত, তিনি বেশ ভালো করে ভাগবতের টিকা ফিকা পড়ে রাজার কাছে গেছে। রাজাকে গিয়ে বলছে, আজকে রাজামশাই আপনাকে ভাগবত শোনাবো। রাজা বলছে, শোনান, ভালো কথা। শোনাতে শোনাতে মাঝে মাঝে বলছে যে এত জ্ঞানের কথা হচ্ছে, রাজাকে কিছু বুঝতে পারছে আদৌ? রাজামশাই, আপনি কিছু বুঝতে পারছেন? রাজা হেসে বলে, পণ্ডিতজি, আগে আপনি বুঝুন, পরে আমায় বোঝাবেন। পণ্ডিত তো খুব রেগে গেলেন। পরের দিন আরও পড়াশোনা করে এলেন, এসে পড়তে পড়তে বলছে, রাজামশাই কিছু বুঝতে পারছেন? রাজা আবার বলছে, পণ্ডিতজি, আগে আপনি বুঝুন, পরে আমায় বোঝাবেন। আরও বেশ টিকা টিপ্পণী দিয়ে ভালো করে পড়ে চলে এলেন, এসে বলছে, রাজা, আজকে আপনাকে শোনাবো। পড়তে পড়তে বলছে, রাজামশাই কিছু বুঝতে পারছেন? কিছু জ্ঞান হলো? রাজা আবার বলছে, পণ্ডিতজি, আগে আপনি বুঝুন, পরে আমায় বোঝাবেন। পণ্ডিত বলল, আজ থেকে ভাগবত পাঠই বন্ধ, রাজার কাছে আসবই না। পণ্ডিত ঘরে গিয়ে বসে বললেন যে, রাজা কি বলে, এত কিছু বলি, বলে আগে আপনি বুঝুন, কি বুঝি না আমি, না বুঝি তো বলি কি করে? পণ্ডিত ঘরে গিয়ে সেই ভাগবত খুলে পড়তে আরম্ভ করলেন। রাজপণ্ডিত, রাজার ঘর থেকে টাকা এমনিই যায়, তাই রাজার কাছে বহুদিন পণ্ডিত আসে না। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল। হঠাৎ রাজার একদিন মনে হলো, পণ্ডিত অনেকদিন ভাগবত শোনাতে আসেনি, যাই পণ্ডিতের সঙ্গে দেখা করে আসি। পণ্ডিতের কাছে এলেন, ঘরে এসে বলছেন যে, পণ্ডিত কোথায়? গৃহিণী বলে উঠলেন, পণ্ডিত তো ঘরে থাকে না, সে জঙ্গলে গিয়ে বসে থাকে আর ভাগবতকে বুকে জড়িয়ে ধরে কাঁদে খালি। রাজা গেছেন জঙ্গলে,
গিয়ে দেখতে পাচ্ছেন ভাগবতের একটা শ্লোকের একটা অক্ষর উচ্চারণ করেছে, আর উচ্চারণ করার পরে সেই ভাগবতকে বুকে জড়িয়ে ধরে একদম জোরে জোরে ক্রন্দন করছে, শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। রাজামশাই পণ্ডিতের পা ধরে বললেন, পণ্ডিতজি, এতদিনে আপনি বুঝেছেন, এবার আমায় বোঝান। এই হচ্ছে ভাগবতের পাঠক। যতই বলা হোক, যতক্ষণ না অনুভব হয় হৃদয়ে, ততক্ষণ কাজ হয় না, ততক্ষণ কাজ হয় না। একবার মহাপ্রভু দক্ষিণ ভারতে যেতে যেতে দেখতে পাচ্ছেন একজন ব্রাহ্মণ বসে আছেন, বসে বসে গীতা পাঠ করতে করতে কাঁদছেন, আর সব গীতাটা ভুল পাঠ করছেন। গীতার যত শ্লোক পড়ছেন সব ভুল পড়ছেন। তাকে দেখে ব্রাহ্মণেরা হাসছে, বাকি ব্রাহ্মণ। তো মহাপ্রভু তার কাছে গিয়ে বসলেন পাশে গঙ্গা তীরে, বসে বলছেন, ব্রাহ্মণ, তুমি যে গীতা পড়ছো কি মানে বুঝছো, এত কাঁদছো কেন? ব্রাহ্মণ বলে, আরে আমি তো মূর্খ মানুষ, কোনো মানেই বুঝতে পারছি না। বলে, তাহলে কাঁদছো কেন? বলে, যখনই গীতা খুলে বসি যেন দেখি আমার পার্থসারথী ভগবান সাক্ষাৎ রথের ওপর দাঁড়িয়ে আছে, ওই যুদ্ধ মধ্যে বিষণ্ণ অর্জুনকে দেখে কিছু জ্ঞান উপদেশ দিচ্ছে। কি বলছে শুনতে পাই না, বুঝতে পারি না, কিন্তু এই কৃষ্ণ কথা বলছে অর্জুনের সঙ্গে, নিজে রথের দড়ি ধরে সারথি হয়েছে, এইটা দেখে আমি কেঁদে ফেলি। মহাপ্রভু তাকে বক্ষে আলিঙ্গন করে ধরলেন, বললে, তুমিই আসল গীতা বুঝেছ, তোমার মতো গীতা আর অন্য কেউ বোঝেনি। তাই ভালো পাঠকের কাছে পাঠ শোনা উচিত, তাই না? আমার মতো অধমের কাছে নয়। তো সেই জন্য নারদ মুনি বলছেন যে ভালো পাঠক কোথায় পাবো? সনকাদি মুনিগণ বললেন, আমরা শোনাবো ভগবানের কথা। তো তোমরা শোনাবে ঠিক আছে, কিন্তু সমস্যা তো এখনো রয়ে গেছে। কি সমস্যা? না, ভক্তি জ্ঞান বৈরাগ্য, ভক্তি মহারানী যুবতী নারী, আর জ্ঞান বৈরাগ্য বৃদ্ধ জরাগ্রস্ত। তারা তো বৃন্দাবন থেকে এত দূর হিমালয়ের মাথায় চড়তে পারবে না, পাহাড়ের ওপর উঠতে পারবে না। তাহলে কি করে তোমরা শোনাবে কথা? সনকাদি মুনিগণ বলছে, আমরাও তো 5 বছরের বালক, বেশি দূর হেঁটে হেঁটে যদি বৃন্দাবন অবধি যাই পা ব্যথা করবে, আমরাও বৃন্দাবন যেতে পারবো না। তাহলে কি করে হবে? সনকাদি মুনিগণ বলছেন, ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। ওদেরকে বলো বৃন্দাবন থেকে হিমালয়ের পাদদেশে আসতে, মানে পাহাড়ের পাদদেশে, মাটির সমতল আর পাহাড় যেখানে শুরু হচ্ছে, আমরাও পাহাড় থেকে নেমে যাচ্ছি সেইখানে। তো ওইখানে গিয়ে আমাদের দেখা হবে মিডিল পয়েন্ট, জায়গাটির নাম হরিদ্বার, আনন্দঘাট, হিমালয়ের পাদদেশ। সেই আনন্দঘাট, ভাগবতে যাকে বলা হচ্ছে গঙ্গাধার। ভাগবত এই হরিদ্বারের অপর নাম বলছেন গঙ্গাধার। কেন? কারণ এই হরিদ্বার থেকেই গঙ্গোত্রী যাওয়া যায়, হরিদ্বার থেকেই আবার হরিদ্বারের অপর নাম হরদ্বারও বলে অনেকে। কেন? এখান থেকে কেদারনাথ যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায়। তাই এটাই হরিদ্বার, এটাই হরদ্বার, এটাই গঙ্গাধার। তাই সেই হরিদ্বারে ঠিক হলো যে ভাগবত হবে। সনক সনন্দন সনাতন সনত কুমার এসেছেন, চারিদিকে পৃথিবীতে খবর ছড়িয়ে গেছে যে ভাগবত সপ্তাহ প্রবচন পাঠ হবে। সেই ভাগবত সপ্তাহে প্রবক্তা ব্রহ্মার 4 জন পুত্র, 4 জন মানসপুত্র, তারা প্রবক্তা হয়ে এসেছে। তাই বহু বড় বড় সাধু মুনি ঋষি সবাই আগত হচ্ছেন। পরাশর, পুলস্ত, পুলহ, অত্রি, অঙ্গিরা সব মুনিগণ আসছেন, ভৃগু, বশিষ্ঠ আদি সবাই আসছেন। অনেক ঋষি মুনিদের আগমন হলো সেই স্থানে। সমগ্র আনন্দঘাটের তট ভরে উঠল সাধু মণ্ডলীতে, দেবগণ দ্বারা পরিবেষ্টিত হয়ে গেল। সেই জায়গায় সুত গোস্বামী, ক্ষমা করবেন, সেই জায়গায় সনকাদি 4 জন বসেছেন ভাগবত কথা শ্রবণ করাতে। এমন সময় বৃন্দাবন থেকে ওই 2 ছেলেকে নিয়ে কোনো রকমে এসেছেন ভক্তি মহারানী। এসে বলছে, দাঁড়া দাঁড়া, এখনই গিয়ে বসিস না চেয়ারে,
এখনই গিয়ে আসনে বসে পড়িস না, ডাক্তারের কাছে যাওয়ার আগে ডাক্তারের সম্বন্ধে একটু জেনে নেওয়া তো হোক যে ডাক্তার কেমন, তাই না? কেউ দাঁতের ডাক্তারের কাছে গেছে দাঁত তোলার জন্য, এবার বাইরে থেকে শুনতে পাচ্ছে যে রোগী, ভেতরে যে রোগী ঢুকেছে সে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার বাঁ দিকের দাঁতে ব্যথা ছিল, আপনি তো ডান দিকেরটা তুলে দিয়েছেন আগে। তো আর কেউ বাইরে যে দাঁড়িয়ে আছে সে আর ডাক্তারের কাছে ঢুকবে না। ঠিক সেই রকম ডাক্তার কেমন আগে দেখে নেওয়া উচিত, তারপরে ঢোকা উচিত। তাই দূর থেকে দাঁড়িয়ে রয়েছেন, দেখি আগে কি বলে। ভাগবত কথা শুরু হলো। ভাগবত শুরু হওয়া মাত্রই জ্ঞান বৈরাগ্য যুবক হয়ে উঠলেন। জ্ঞান বৈরাগ্য যুবক হয়ে গেছে দেখে মা ভক্তি মহারানী আনন্দে নৃত্য করছেন এবং নারদকে বলছে, নারদ আমরা ভেবেছিলাম পরে বসবো, কিন্তু এখন বসতে এসে দেখি সমস্ত চেয়ার ভর্তি হয়ে গেছে, বসবো কোথায়? তুমি তো যজমান, তুমি আয়োজক, জায়গা দাও। নারদমুনি বললেন, জায়গা তো আর বাকি নেই, গ্যালারি পুরো ভর্তি, কোথায় জায়গা পাবে? নারদ বললে, একটা জায়গা ফাঁকা আছে, একটা সিট ফাঁকা আছে, বসবে সেখানে? বলে কোন জায়গা? বলে এখানে যত ভক্তগণ উপস্থিত হয়েছে ভাগবত শ্রবণ করার জন্য সবাইয়ের হৃদয়টা ফাঁকা আছে, যদি বসতে হয় ওই হৃদয়ের মধ্যে গিয়ে তোমরা বসে পড়ো, জ্ঞান ভক্তি বৈরাগ্য। সেই সময় জ্ঞান ভক্তি বৈরাগ্য সকল ভক্তের হৃদয়ে গিয়ে বসে পড়লেন। তাই যেখানেই ভাগবত হয় জ্ঞান ভক্তি বৈরাগ্য সকল ভক্তের, যারা শ্রবণ করে, যারা কীর্তন করে, সকলের হৃদয়ে গিয়ে সেই জ্ঞান ভক্তি বৈরাগ্য তিনজনে সেই সম্পুট ত্রিবেণী একসঙ্গে এসে বসে যায়। बोलिए भागवत महापुराण की जय। এই হচ্ছে ভাগবত, যা শুনে কলিযুগে জ্ঞান ভক্তি বৈরাগ্য যুবক হলো। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ সমাপন হলো, 7 দিন ধরে পাঠ চলল, অন্তিমে সংকীর্তন হচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর বদন্তি। নারদমুনি বিনা যন্ত্রে সংকীর্তন করছে। 3টে পদ্ধতির কীর্তন হয়, 3টে পদ্ধতির পাঠ হয়। একটা ব্যাস পদ্ধতি, এই যে শুধু কথা বলছি, এটাকে বলা হয় ব্যাস পদ্ধতি। একটা নারদ পদ্ধতি, কীর্তনের সঙ্গে সঙ্গে কথা, গানের সঙ্গে কথা, এটাকে নারদ পদ্ধতি বলে। আর একটা হনুমত পদ্ধতি, অর্থাৎ গান হবে, কথা হবে, তার সঙ্গে নাচও হবে, এটাকে বলা হয় হনুমত পদ্ধতি। তো 3 প্রকারের কীর্তন হয়, 3 প্রকারের প্রবচন হয়। নারদমুনি যে পদ্ধতি সাহায্যে নারদীয় পদ্ধতি, সে নারদীয় পদ্ধতিতে কি বলে না, নারদীয় পদ্ধতি অনুযায়ী কীর্তনের সঙ্গে কথা। তো কথার শেষে কীর্তন আরম্ভ হয়েছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর বদন্তি। সেই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে এই সংকীর্তন আরম্ভ হয়েছে। মহা আনন্দে সংকীর্তন হচ্ছে। দেবদত্তা ইমম বীণাম ষড়ব্রহ্ম বিভূষিতাৎ। সেই বীণা যন্ত্রে গান করছে নারদ, যেই বীণা তাকে স্বয়ং ভগবান দান করেছেন, ষড়ব্রহ্ম যার মধ্যে বিভূষিত রয়েছে, সেই বীণা যন্ত্রে নারদমুনি গান করছেন। মূর্ছয়িত্বা হরিকথাং গায়মানশ্চরাম্যহম। সেই গান করতে করতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন নারদমুনি, সেই বীণা যন্ত্রে হরিকথা গান করতে করতে। এমন সময় যখন এই হরিকীর্তনের মহারোল চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে, পাতায় পাতায় লতায় লতায় সেই হরিধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, তখন ভক্তগণ আর থাকতে পারলেন না। বড় বড় ভক্তগণ ধ্রুবলোক থেকে ধ্রুব মহারাজ নেমে এলেন খোল বাজাতে বাজাতে। প্রহ্লাদ মহারাজ নেমে এলেন ঝাঁঝ বাজাতে বাজাতে। এই রকম করে একে একে ভক্তগণের সমারোহ হচ্ছে, ভক্তগণ এসে উপস্থিত হচ্ছে। মহা মহা বড় বড় সব ভক্তরা এসে উপস্থিত। সব ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে মহানাম হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর বদন্তি। গান করতে করতে সবাই উন্মত্ত। এমন সময় মহাদেব বসে বসে কৈলাসে থেকে ভাবছেন যে আমার প্রভুর নাম হচ্ছে
আমি আমার পঞ্চমুখে যে রামের নাম করি সেই রামের নাম হচ্ছে, সেই প্রভুর নাম হচ্ছে। তাই আমি এখানে থেকে কি করব, আমিও যাব সেই কীর্তনের সভায়। কিন্তু সমস্ত ভক্ত গেছে কিছু বাজনা নিয়ে, আমি কি বাজনা নিয়ে যাব? মহাদেবের বাজনা কি? ডমরু। তাই মহাদেব এলেন ডমরু বাজাতে বাজাতে, বলিয়ে ভূত ভাবন ভোলেনাথ কি জয়। সেখানে সাক্ষাৎ মহাদেব প্রকট হয়ে গেলেন। মহাদেব যখন প্রকট হয়েছেন, মহাদেবকে দেখে সবাই প্রণাম করলেন। মহাদেব বলে, আজকে প্রণাম নিতে আসিনি, আজকে প্রণাম লুটতে এসেছি। সমস্ত ভক্তের চরণধূলি নিজ অঙ্গে লেপন করে মহাদেব ডমরু বাজিয়ে বাজিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। সেই হরিনামের গুঞ্জনে, হরিনামের কীর্তনের সঙ্গে মহাদেব আজ তাণ্ডব নৃত্য আরম্ভ করেছেন। গোলকে বসে থাকা আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি মনে মনে চিন্তা করছে, সবাই চলে গেল, আমি একা বসে থেকে কী করব, আমাকেও যেতে হবে। কিন্তু তার হাতে কিছু বাজনা নেই। বলে, বাজনা কি আমার? বলে, আমার একটাই বাজনা আছে, তার নাম বাঁশি। সে যে রাধা নামে সাধা বাঁশি, বাঁশি মনকে মাতাল করে, সে যে রাধা নামে সাধা বাঁশি। বলে, আমার একটাই বাজনা, চা হচ্ছে বাঁশি। বলে, এই বাঁশি নিয়েই যাই। সঙ্গে সঙ্গে সেই বাঁশি নিয়ে সেই সংকীর্তনের মাঝে, সংকীর্তনের পিতা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বংশীনাদ করতে করতে, তার সুমধুর অধর দিয়ে বংশীনাদ করতে করতে প্রকট হলেন, আবির্ভূত হলেন। চারিদিকে সেই বনমালার গন্ধে পরিশোভিত হল। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সেই ভগবান কৃষ্ণচন্দ্র উদিত হলেন, তার বংশীনাদের সঙ্গে হরিকীর্তন আরম্ভ হল। অত্যন্ত আনন্দপূর্বক ভাগবত কথার বিশ্রাম হলো। অন্তিমে নারদ মুনিকে ভগবান বলছেন, নারদ, তুমি যে সংকল্প করে ভাগবত করেছিলে তা তো পূর্ণ হয়েছে, কিন্তু তুমি আয়োজক, তুমি যজমান, কিছু চেয়ে নাও, কোনো কিছু চেয়ে নাও, তোমার যেটা মনোবাসনা সেটা চেয়ে নাও, আমি এসেছি তোমাকে দিতে, তুমি কিছু চেয়ে নাও। নারদ বলল, প্রভু কিছু চাই না। ভগবান বলল, না, আমি এসেছি যখন কিছু না দিয়ে তো যাব না, কিছু চেয়ে নাও। নারদ বললেন, প্রভু তুমি যদি দিতেই চাও, আমাকে একটা জিনিস দাও। কি জিনিস? আমি তো নিজের জন্য কিছু চাইতে পারি না, কারণ আমার কোনো জিনিসের দরকার নেই। তুমি আমাকে অত্যন্ত আনন্দে ভরিয়ে রেখেছ, তুমি আমায় একটা জিনিস দাও। কি জিনিস? না, তুমি যেমন এইখানে উপস্থিত হলে, নিজের গণকে সঙ্গে নিয়ে, ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে যেমনভাবে এইখানে উপস্থিত হলে, যেখানে যেখানে ভাগবত কথা হবে, যেখানে যেখানে হরিগুণানুকীর্তন হবে, একটি বার হলেও প্রভু তুমি সেখানে গিয়ে উপস্থিত হয়েও, সেখানে উপস্থিত হয়ে তুমি তাদের সকলকে তোমার কৃপায় ধন্য করে তুলো প্রভু। ভগবান আশীর্বাদ করলেন, বললেন, তথাস্তু, তাই হবে। তাই যেখানে যেখানে ভাগবত কথা হয়, যেখানে যেখানে হরিকীর্তন হয়, তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠনং যত্র তত সন্নিহিত হরিম। সেখানে হরি থাকেন, যেখানে হরিকীর্তন হয়। যেখানে হরিকীর্তন হয় সেখানে হরির বাস। গীতায় ভগবান বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তি মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা, যারা আমাতে চিত্ত আর মন সব সমর্পণ করেছে, এইরকম ভক্তরা যখন আমার কথা আলোচনা করে, কথয়ন্তি মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ, আমি অত্যন্ত প্রসন্ন হই। সেখানে অত্যন্ত প্রসন্ন চিত্ত হয়ে, তুষ্য হয়ে সেখানে রমণ করি। অর্থাৎ ভগবান অত্যন্ত খুশি হয়ে সেখানে বিরাজ করেন, যেখানে ভগবানের কথা হয়। তাই বলা হয়, হরি কোথায়? না, হরি হরি কথায়। ভগবানের কথা যেখানে হয়, ভগবানের বাস ঠিক সেইখানে। তাই সেই ভাগবতে নারদ মুনি চেয়ে বসলেন এমন জিনিস,
যে যেখানে যেখানে তোমার নাম হবে সেখানে তুমি একটিবার হলেও যেও। আমরা তো চাইতে জানি না ভগবানের কাছে, আমরা ঠিক জিনিস চাইতে জানি না। রজনীকান্ত সেন বলছেন না যে ওরা চাহিতে জানে না দয়াময়। আমরা চাইতে জানি না, ভুল জিনিস চেয়ে বসি। বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্র তারাও ভুল জিনিস চেয়ে ফেলে। মায়া কাউকে ছাড়ে না। একবার এই নারদমুনি, সেই নারদমুনি তার কাছে কামদেব এসেছে। কামদেব জগৎকে মোহিত করে দেয়। কামদেব জগতের সবাইকে পরাজিত করেছে। মহাদেব যার ওপর ক্রুদ্ধ হয়ে ত্রিনয়ন খুলে তাকে ভস্ম করে দিল, কিন্তু মহাদেবের হৃদয়েও সেই পঞ্চবাণ আঘাত করেছিল। কিন্তু নারদের কাছে এসে নারদকে হারাতে পারেনি। নারদের মনে অত্যন্ত অহংকার জেগে উঠল যে আমাকে কামদেব পরাজিত করতে পারেনি, আমি এত শক্তিশালী যে আমাকে কামদেব পরাজিত করতে পারেনি। নারদের মনে অহংকার এলো। নারদ গেলেন, পথ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ রাস্তায় মহাদেবের সঙ্গে দেখা। এই যে মহাদেব, কোথায় যাচ্ছেন? বলে এই যে কৈলাসে ফিরে যাচ্ছি ভক্ত দর্শন করে। বলে দেখেছেন আমার কাছে কাম এসেছিল, কামদেব, মদন, যাকে জগৎ ভয় পায়, সবাই ভয় পায়, সবাই যার বশ, কিচ্ছু করতে পারেনি, আমাকে হারাতেই পারেনি। মহাদেব বললেন আমাকে বলেছ আর কাউকে বলো না। আমাকে বলেছ ঠিক আছে, আর কাউকে বলো না। ভগবান কৃষ্ণকে তো একদমই বলো না। নারদ মনে মনে ভাবছে ও বেটা, নিজে কামকে জয় লাভ করতে পারেনি বলে আমার প্রতি হিংসা করছে। যদি আমাকে সবাই বড় বলে দেয় অবশ্যই বলবো। আমাদেরকে যেটা বারণ করা হয় আমরা সেটাই করি, তাই না? তো অবশ্যই বলবো। ভগবান শিব সাবধান করলেন, বারবার বললেন যে বলো না। আর নারদের মনে তত উৎফুল্লিত হলো বলার জন্য। ভগবানের কাছে গেলেন। ভগবান বলছে নারদমুনি আপনি এসেছেন, আসুন আসুন আসুন। আপনার মতো কাম বিজয়ীতে জগতে নেই। ভগবান আরও কাটা ঘায়ে নুনের ছিটে দিতে বেশি ভালোবাসেন, তো তাই তিনি আরও যাতে ঘাটা পেকে যায় সেই ব্যবস্থা করছেন, যে আপনার মতো কাম বিজয়ী জগতে নেই, আপনি আসুন, আপনি আপনার চরণ ধুলি দিন। হ্যাঁ প্রভু, মহাদেবও কামকে জয় করতে পারেনি, কিন্তু আমি জয় লাভ করে ফেলেছি প্রভু, আমার কাছে এসেছে কাম, আমি জয় করেছি। বলে বাহ, তোমার মতো বিগ্রহ, এরকম নিষ্কাম বিগ্রহ আমি দেখিনি। ঠিক আছে, খুব ভালো কথা, তুমি এখন আসতে পারো, তোমার চরণধুলি আমি মাথায় নিই। এই কথা বললেন। এবার ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে নারদ যাচ্ছে। এমন সময় পথে দেখতে পেলেন একটা রাজমহল। তো সেই রাজমহলে গিয়ে প্রবেশ করলেন। রাজা তো প্রচণ্ড অভ্যর্থনা করেছে যে নারদ মুনি এসেছে, কি ব্যাপার, আমার আজকে ভাগ্যের সীমা নেই। কেন না কালকেই আমার কন্যার স্বয়ংবর সভা, নারদ মুনি এসেছে, আজকে আমাকে আশীর্বাদ করবে, আমার কন্যাকে আশীর্বাদ করবে। আয় মা, কন্যাকে ডাকছে, আয় মা আয়, নারদের পা ছুঁয়ে প্রণাম কর। যখনই নারদের পা ছুঁয়ে প্রণাম করেছে, নারদ বলে বাবা এত সুন্দরী। রাজাকে বলছে কি বললে, কালকে কি আছে? বলে আমার কন্যার স্বয়ংবর সভা। নারদ বলল কাম তো অনেক জয় করেছি, কালকে স্বয়ংবর সভাতে আমিও দাঁড়াবো, এমনভাবে দাঁড়াবো যে ওই বিশ্বমোহিনী আমাকেই বিয়ে করতে বাধ্য হবে। তাই নারদ মুনি গেলেন ভগবানের কাছে, গিয়ে বলছে প্রভু তোমার কাছে একটা জিনিস চাই। কি জিনিস? প্রভু তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাই। কি জিনিস? বলে আমাকে হরির রূপ দাও। কেন চাও? বলে প্রভু বিশ্বমোহিনীরকে দেখেছি তো ভালো লেগেছে, একটু বিয়ে করার ইচ্ছা হয়েছে, আমাকে হরির রূপ দাও। ভগবান বললেন ঠিক আছে। যাওয়ার আগে নারদ বলে গেলেন প্রভু তোমার যা করলে ভালো হয় তুমি তাই করো। তো নারদ মুনি এসে দাঁড়িয়েছেন স্বয়ংবর সভায়, হরির রূপ দাও বলেছেন, তো ভগবানও হরির রূপ দিয়েছেন। নারদকে দেখে সবাই হো হো করে হাসছে। নারদকে দেখে যখন সবাই হাসছে, নারদ মুনি অবাক, সবাই হাসছে কেন? মনে হয় আমাকে দেখে ঈর্ষায়
হেসে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, কারণ আমার মতো এত সুন্দর দেখতে তো আর কেউ নেই, হরির রূপ, হরির মতন অত সুন্দর পদ্মপলাশ লোচন তো আর কেউ হয় না, তো আমি সেই রূপ পেয়েছি। তাই নারদমুনি ভাবছেন যে খুব সুন্দর লাগছে, বাকি সবাই হাসছেন। এমন সময় বিশ্বমোহিনী এসেছে। নারদ ভাবছে তোমরা যতই হাসো বেটা, বিশ্বমোহিনী আমার গলাতেই বরমালা পরাবে। নারদমুনির কাছে এসে বিশ্বমোহিনী একদম হো হো করে হেসে ফেললেন, হেসে ফেলে বরমালা নিয়ে সরে গেলেন। নারদমুনি মনে মনে ভাবছে হরির রূপকে দেখেও কেউ হেসে ফেলে, আজকে এই প্রাণ রাখবো না, প্রাণ ত্যাগ করব। সরোবরের জলে ঝাঁপ দেবেন বলে সরোবরের তীরে গেছেন, গিয়ে জলেতে নিজের মুখ দেখছে না, হরির মুখ কি বাঁদরের মুখ, নারদের মুখটা বাঁদরের মতন হয়ে গেছে, বাঁদর। এবার রেগে গিয়ে ভগবানের কাছে ছুটে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন দূর থেকে যে বিশ্বমোহিনীকে বিয়ে করার জন্য গিয়েছিল সেই বিশ্বমোহিনীকে নিজের পাশে করে ভগবান স্বয়ং বরমালা পরে আসছেন নারদের দিকে। নারদ তো অত্যন্ত রেগে গেলেন, বলে লক্ষ্মীকে নিয়েও হচ্ছে না, আবার বিশ্বমোহিনীকে বিয়ে করতে হলো, আমার স্ত্রীকে বিয়ে করে নিলে, তুমি আমাকে বাঁদরের রূপ দিলে। তবে শুনে রাখো, যে বাঁদরের জন্য, যে বাঁদরের রূপ তুমি আমায় দিয়েছো, আমার বউকে চুরি করেছো, আমার বউ হতে দিলে না বিশ্বমোহিনীকে, একদিন তোমার বউকেও কেউ চুরি করে নিয়ে যাবে, এই বাঁদরের সাহায্য নিয়েই তোমাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে আনতে হবে তোমার বউকে। অভিশাপ পেয়ে গেলেন ভগবান। ভগবানও বললেন তথাস্তু। বলার পরেই নারদ দেখে বিশ্বমোহিনীও নেই, রাজসভাও নেই, সরোবরও নেই, ভগবান বসে আছেন আর ভগবানের পায়ের কাছে নারদ দাঁড়িয়ে আছে। নারদ বলে কোথায় গেল সব? নারদ, তুমি কাম জয় করেছিলে তাই না? বলে প্রভু ধন্য তোমার মায়া, জগতে তোমার এই মায়াকে জয় করার ক্ষমতা কারো নেই। নারদকে হরি রূপ দিয়েছিল ভগবান। কি হরি? না, হরি শব্দের অর্থ যেমন ভগবান শ্রী হরি হয়, হরি শব্দের অনেক অর্থ আছে। হরি মানে যিনি হরণ করেন তিনি হরি। বাঁদর কি করে? ঘর থেকে জিনিসপত্র নিয়ে চলে যায় না, তাই হরি শব্দের অর্থ বাঁদর। তাই ভগবানকে যেহেতু লাস্টে বলে এসেছিলেন যে আমাকে হরির সমান রূপ দাও, কিন্তু তোমার যা করলে ভালো হয় তাই করো, এই বাসনাটি যেহেতু সঙ্গে ছিল, সেই জন্যে ভগবান ভক্তের মঙ্গল বিধানে কাজ করেছেন। ভগবান ভক্তের মঙ্গল বিধানে কাজ করেছেন, বলেছেন যে হরির রূপ দিলাম, কিন্তু এমন দিলাম যাতে তোমার এই মায়াবন্ধনে তুমি জড়িয়ে না পড়ো। তাই এই হচ্ছে চাওয়া। আমাদের সকল চাওয়ার সঙ্গে যেন ভগবত ইচ্ছার যোগাযোগ থাকে, তবেই সেটা চাওয়া হয়, না হলে সেই চাওয়া আমাদেরকে বেঁধে ফেলে, সেই চাওয়া আমাদেরকে বেঁধে দেয়। তাই নারদমুনি ভগবানকে বললেন যেখানে যেখানে হরি কীর্তন হবে, যেখানে যেখানে হরি সভা হবে, সেখানে সেখানে প্রভু তুমি একবার হলেও উপস্থিত হয়েও সেখানে তুমি দর্শন দিও। ভগবান আশীর্বাদ করলেন তথাস্তু বলে, যেখানে যেখানে হরি কথা হবে সেখানে সেখানে আমি উপস্থিত হব। তাই যেখানে ভগবানের কথা, ভগবান ঠিক সেখানেই থাকেন। बोलिए भक्तवत्सल भगवान की जय, राधा रानी की जय, कृष्णचंद्र भगवान की जय। এবার সুত গোস্বামীপাদ বলছেন এই ভাগবতের উদাহরণ দিলাম, যে ভাগবত কথা শুনে জ্ঞান বৈরাগ্য এরকম করে যুবক হয়ে গেল, যে ভাগবত কথা শুনে ভগবান কৃষ্ণ আকর্ষিত হয়ে চলে এলো। সুত গোস্বামীর সেই কথা শুনে সৌনক মুনি বলল কলির জীব অবশ্যই একে গ্রহণ করবে, তুমি তাড়াতাড়ি সেই ভাগবতের কথা শোনাও। সুত গোস্বামীপাদ ভাগবত কথা প্রারম্ভ করলেন। সময় সংক্ষিপ্ত, তাই আর আজকে প্রবেশ করছি না। পরে যদি কোনো দিন ভগবান নিতাই চৈতন্যের কৃপা হয়, করুণা হয়, আমরা আবার প্রসঙ্গক্রমে অগ্রসর হব। সকলের চরণে প্রার্থনা, সবাই মিলে ভগবত চরণে জানাবেন এই অধমেরও যেন সেই নিতাই চৈতন্য চরণ কমলে মতি হয়।
बोलिए भागवत महापुराण की जय। कृष्णचंद्र भगवान की जय। राधा रानी की जय। भवा पगला महाराज जी की जय। निताई चैतन्य महाप्रभु की जय। सकल भक्त वृंद की जय। 64 महांत की जय। सर्वनिताई चैतन्य भक्त वृंद की जय। परम दयाल भक्त वत्सल सद्गुरुदेव भगवान की जय। आपन आपन गुरुदेव महाराज की जय। निताई चैतन्य श्री गुरु प्रेमानंदे हरि हरि बोल। জয়। এতক্ষণ নন্দন ভট্টাচার্য মহাশয় ভাগবত পাঠ করে শোনালেন। গতকালও শুনিয়েছিলেন, আজও শোনালেন।